মেয়েদের বুকে লকেটের দিকে তাকানো কিন্তু ভালো ছেলের কাজ নয়। ভালো ছেলে আর হতে পারলাম কই? প্রথম দেখাতেই তো স্টুপিড, হ্যাংলা, কত কি বলে দিয়েছিলেন। আই এম সরি, সত্যি আমি দুঃখিত। সেদিন আপনাকে বুঝতে পারিনি। ব্যথা পাননি তো? যেভাবে ধরে আছেন বুঝবো কি করে? ছাড়ুন ছাড়ুন বলছি। স্টুপিড! গালি দিচ্ছেন কেন? আপনাকে সেভ করে অন্যায় করে ফেলেছে। রাখুন যত সব হ্যাংলামো। বাংলাদেশ থেকে আসা আপনাদের মতো ছেলেদের খুবই চিনি আমি। কজনকে চিনেন? এভাবে পড়ে যাওয়ার অভিনয় করে কতজনের বুকে আশ্রয় নিয়েছেন এই পর্যন্ত? শাট আপ! আর ওই রাস্কেলটাকে যদি পেতাম যার হাত থেকে এগুলো পড়লো। বেচারার ফলগুলো পরে নষ্ট হলো, তার জন্য দুঃখ না করে উল্টো তাকে বকছেন। আজব মেয়ে তো আপনি। কিসের জন্য দুঃখ? 2 টাকার ফলের জন্য? আর আমার যে শোপিসটা ভেঙে গেছে ওটার দাম কত জানেন? আপনার মতো যারা কাজের খোঁজে এখানে আসেন তারা 6 মাসের টাকা এক করলে ওটা কিনতে পারবেন না। কত দাম ওটা? $100, $200, $500? কত? এই নিন, নিন। এই যে থামুন। বাংলাদেশ থেকে সবাই কাজের খোঁজে এখানে আসে না। আর একটা কথা মনে রাখবেন, বাংলাদেশে এমন অনেক লোক আছে যারা আপনার মতো 2-5 জনকে বেতন দিয়ে রাখতে পারে। চেহারার কথা তো বাঙালি মনে হয়, বাংলাদেশ সম্পর্কে ধারণাটা একটু পাল্টা। ভাইজান, কত কৌশলে পঞ্চিটা ফান্দে পড়লো, ধৈর্য রাখতে পারলেন না। ধরে রেখে কাউকে আপন করা যায় না, ছেড়ে দিলে যে ফিরে আসে সে এমন আপন হয় যে আর কোনোদিন হারায় না। আমি তোর বিশ্বাস জয় করতে চাই। হ্যালো বেবি, সুইমিং শেষ হলো তোমার? তা তো হলো, কিন্তু তুমি নিজেই তো এখনো রেডি হওনি। জানোই তো সুইমিং করলে আমার প্রচন্ড খিদে লাগে। ওকে ওকে মাই সুইট বেবি, তুমি রেডি হয়ে ডাইনিং টেবিলে এসো, আমি আসছি। দেরি করো না কিন্তু, আমি লাঞ্চ সেরে মেনল্যান্ডে যাব শপিং করতে। ওকে? শিওর। ওই যে রতন, আরে ভাইজান আপনি কই? রাখেন আপনার কোরাল আইল্যান্ড। আইল্যান্ড দিয়ে কি করবেন? আপনার আইল্যান্ড তো এখন এইখানে। জলদি আহেন। রকি, হাউ ডিয়ার ইউ আর! আমার পতাকা কাপা সাহস তোমার হলো কি করে? সাহস এমনি এমনি হয় না, সাহস করে বলতে হয়। ইউ রাস্কেল, আমার সাথে এভাবে কথা বলার ফল তুমি টের পাবে। পরের কথা পরে ভাবা যাবে, এখন আমি তোমাকে কিছু বলতে চাই, নির্জনে গোপনে। শাট আপ! আমি এখন আপ হয়ে আছি, শাট হতে পারবো না। রকি, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। প্রেমের তো কোনো সীমা নেই ডার্লিং। ইউ বাস্টার্ড! যে হাত দিয়ে তুই আমার গালে থাপ্পড় দিয়েছিস, ওই হাত দিয়ে সারা দিন সারা রাত তুই আমার সমস্ত শরীর আদর করবি। চল চল। ভাইজান কোথায়? ভাইজান! মুখ দিয়ে তুই আমাকে অনেক গালাগালি করেছিস, কিন্তু আমি তোকে গালাগালি করব না। তোর ঠোঁট দুটো মুখের ভেতর নিয়ে দেখবো গালাগালির মতো তিতা না কমলার কোষের মতো মিঠা। Who are you? একজন বাংলাদেশী। আর বাংলাদেশেরা মেয়েদের ইজ্জত নষ্ট করে না, ইজ্জত রক্ষা করে।
continue that double. শালা শুনুন, থ্যাংক ইউ। আপনার সাথে দুবার দেখা হলো, অথচ পরিচয় হয়নি। আমার নাম কাজল। আপনি আমার নাম জানেন? অবশ্য লকেটটা যদি আপনার হয়ে থাকে। মেয়েদের বুকে লকেটের দিকে তাকানো কিন্তু ভালো ছেলের কাজ নয়। ভালো ছেলে আর হতে পারলাম কই? প্রথম দেখাতেই তো স্টুপিড হ্যাংলা কত কি বলে দিয়েছিলেন। আই এম সরি, সত্যি আমি দুঃখিত। সেদিন আপনাকে বুঝতে পারিনি। যাক সে কথা, কিন্তু ওকে কেন আপনার উপর হামলা করেছিল? ওর নাম রকি, আমার বাবার পার্টনার, কিসমতের ডান হাত। কি নাম বললেন? কিসমত, রকি? হ্যাঁ, কেন বলুন তো? না মানে দুবার আমাদের দেখা হয়েছে, তৃতীয়বার দেখা হলে বন্ধুত্ব তো হয়ে যেতে পারে। আর বন্ধুর শত্রুদের চিনে রাখা ভালো। তৃতীয়বার দেখা হবার আগেও কিন্তু বন্ধু হতে পারি আমরা। অবশ্য আমার সেদিনের ব্যবহার যদি ক্ষমা করতে পারেন। বন্ধুত্বের মধ্যে ক্ষমা, সরি, থ্যাঙ্কস এসব থাকে না। আমি কিন্তু এখনো বন্ধুর নামটা জানতে পারিনি। আমি জাহিদ আলম। কি যেন বলতে গিয়ে বলা হলো না? ওটা আমার ডাক নাম। ও নামে ডাকতে যে কোনো মেয়ে খারাপ লাগতে পারে, তাই তবু শুনি। প্রিয়। খারাপ নাও তো লাগতে পারে। তাই বাহ, আমার নাম যদি প্রিয়া হতো তাহলে তাহলে ডাকতে না? ডাকতাম প্রিয়া। প্রিয়।